হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অঙ্ক বা সংখ্যা কী। তো গণিতের যে সকল গাণিতিক চিহ্ন ব্যবহার করা হয় কিসের জন্য, কোনো সংখ্যা লেখার জন্য, সেগুলি হলো অঙ্ক। তাহলে আমরা কি বলতে পারি, গণিতের যাবতীয় সংখ্যা শেখার জন্য যেসব গাণিতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে অঙ্ক বলে। তাহলে আমরা লিখি গণিতের যাবতীয় সংখ্যা শেখার জন্য যে সকল গাণিতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। তাহলে কি লিখলাম আমরা, গণিতের যাবতীয় সংখ্যা শেখার জন্য যে সকল গাণিতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলে, অঙ্ক বলে। যেমন 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই 10টাই হলো আমাদের অঙ্ক, যে 10টা অঙ্ক ব্যবহার করে আমরা কি করি, সংখ্যা লিখি। তাহলে আমরা যদি লিখি যে 10 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা, 30 একটা সংখ্যা, 999 একটা সংখ্যা। এইখানে 10 হলো কি 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এখানে 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক। 12 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, 12 2 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক। 30 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, 0 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। 999 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, 9 9 9 তিনটাই আলাদা আলাদা অঙ্ক। তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু সংখ্যা। তবে হ্যাঁ, 10 একটা সংখ্যা কিন্তু অঙ্ক নয়। অঙ্ক নয় কেন? কারণ এখানে আমাদের 0 থেকে 9 পর্যন্ত চিহ্নই হবে অঙ্ক। তাহলে এটা 0 থেকে 9 বাইরে, তার মানে এটা সংখ্যা, এটা অঙ্ক নয়। তাহলে এইখানে যদি আমরা 5কে চিনতে পারি, 5 একটা অঙ্ক এবং সংখ্যা, তাহলে আমরা বলতে পারি সকল সংখ্যা অঙ্ক নয়, কিন্তু সকল অঙ্কই সংখ্যা। তাহলে কি ব্যাপারটা কি দাঁড়ালো, সকল সংখ্যা অঙ্ক নয় কিন্তু সকল অঙ্কই সংখ্যা। তো এই ছিল আজকের ভিডিও, যে গণিতের যাবতীয় সংখ্যা শেখার জন্য যে সকল গাণিতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলা হয়। তো প্রত্যেকটা সংখ্যাই অঙ্ক, সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। সেই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।